একজন বাঙালি হিসেবে আমি তো আনন্দ পাবো। সবাই বাংলা ভাষা কথা বলে, প্রত্যেকটা বাঙালি আনন্দ পাবে। বাংলায় বলবেন কে বাধা দিয়েছে? ওনাদের যে মুর্শিদাবাদ থেকে কে নির্বাচিত হয়েছে? বহরমপুর থেকে, না না বহরমপুর থেকে ইউসুফ পাঠান, উনিও বাংলায় বলবেন, ভালো লাগবে আমাদের শুনতে। কীর্তি আজাদ বাংলায় বলবেন, সত্যপ্রকাশ প্রেসিডেন্ট বাংলায় বক্তৃতা করবেন, আমাদের শুনতে ভালো লাগবে। সংঘবদ্ধতা নিয়ে আমার কোনো বক্তব্য। মুখ্যমন্ত্রী কবি, মুখ্যমন্ত্রী চিত্রকার, মুখ্যমন্ত্রীর কবি মনে কখন কি উঠে আসবে সেগুলো অত দূর থেকে ডেকে নিয়ে আসছেন। বাঙালি নিরামিষ খাবে কেন? বাঙালি তো বেসিক্যালি নিরামিষাসী নয়, তাহলে ডিম ভাত খাইয়েছেন, মাংস ভাত খাইয়েছেন, ভালো কথা। এটা একটা শহীদের সমাবেশ নয়, একটা আনন্দ অনুষ্ঠান করেছেন। এটাই তো থ্রেটের রাজনীতি। তৃণমূলের রাজনীতিটাই তো বিরোধীদের ভয় দেখানোর রাজনীতি, আর সর্বোপরি মানুষকে ভীত সন্ত্রস্ত করে, মানুষের মৌলিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে, তাদের জীবনের গতিমুখকে স্তব্ধ করে দেওয়ার রাজনীতি। পুরোটাই তো জব্দ করার ব্যাপার। নির্ভেভাবে রাজনীতি করেন, সেটাই ওনার বক্তব্যে আর উঠে এসেছে। মানুষকে দেখুন 1 বছর এটার জন্য অপেক্ষা করতে হবে, এটা কিছু করার নেই। আমরা পশ্চিমবঙ্গবাসীকে বলছি নিশ্চিত থাকুন, 21শে জুলাইকে সফল করবার জন্য যেভাবে সরকারি প্রচেষ্টা হয়, আগামী দিনে 2026 সালের জুলাই মাসে আপনি শাসক কিংবা বিরোধী কোন দলের পক্ষ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে। পরিবর্তনের পর যে নতুন সরকার আসবে, তারা স্কুল বন্ধ রাখবে না, তারা জোর করে সমস্ত বাস তুলে দেবে না, মানুষকে যেতে বাধ্য করবে না, এবং যারা বিরোধী অবস্থাতেও থাকবে তাদের সেই সুপ্রিম কোর্ট তার অবস্থান জানিয়েছে। সুপ্রিম কোর্টের অবস্থানের তাই প্রতিধ্বনিত হয়েছিল হাইকোর্টে, আবার হাইকোর্ট থেকে সেটা সুপ্রিম কোর্টে গেছে, একই জায়গায় আছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, মানুষের জন্য তো আদালত জন্ম নেয়নি, আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য, আদালতের জন্য মানুষ জন্মায়। তো সেভাবে দিনের শেষে আমরা কি দেখতে পাই? কিছু মানুষের জীবন থেকে 10 বছর চুরি হয়ে গেছে, তাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাদের মেধা প্রতারিত হয়ে গেছে, তারা রাস্তায় এভাবে বসে পড়ছে। এই অবস্থাটা কেন তৈরি হয়েছে এবং এই অবস্থাটা কিভাবে শেষ হবে তার কিন্তু দিশা কেমনি দেখা যায়। তো অল্প মিটিং এ ঠিক করবেন, আমাদের চেয়ারম্যান ঠিক করবেন। সরকার আলোচনা করতে পিছিয়ে যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে, আমি তো সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাব এনেছি, কিন্তু সত্যটা শোনার মতো ধৈর্য বা ক্ষমতা বা কোনো যুক্তি উপস্থাপিত করবার মতো অবস্থায় বিরোধীরা নেই। তাই নিজেদের মুখ পূর্বে বলে হয়তো তারা এভাবে পার্লামেন্ট থেকে বেরিয়ে যাচ্ছেন, পার্লামেন্টকে অচল করে দেওয়ার চেষ্টা। এই সরকার আলোচনা কাকে ভয় পাচ্ছে ভারতবর্ষের মানুষ জানতে চায় না, পশ্চিমবঙ্গের মানুষ কোনো এটাই করে উৎসাহী। পশ্চিমবঙ্গের মানুষ এটাই জানতে চাইছেন যে সল্টলেকের কমিশনারের পিছনে যারা বসে আছে, কিংবা সাহা ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল দরজার পাশে যারা বসে আছে, পশ্চিমবঙ্গের একটি কলোনি যেন কলকাতায় তৈরি হয়েছে, যেটার মধ্যে ওরা ওখানে কি করে বসে আছে। কাদের ভয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলছেন? কেন উচ্ছেদ করতে পারছেন? কাদের ভয়ে, কিসের ভয়ে মুখ্যমন্ত্রী ধর্মতলাকে তিনি তার শ্রীহীন অবস্থা থেকে মুক্তি দিতে পারছেন না? মুখ্যমন্ত্রীর তো সমস্ত কিছুতেই শ্রী আছে, অনেক শ্রী, চারিদিকে শ্রী। তা মুখ্যমন্ত্রী ধর্মতলার ওই বিশ্রী অবস্থাটা কেন পরিবর্তন করতে পারছেন? তিনি ধর্মতলার শ্রী নামে একটা পরিকল্পনা নিয়ে আসুন, প্রকল্প নিয়ে আসুন, ধর্মতলাটাকে ক্লিয়ার করুন। এত প্রাচীন একটা জায়গায় যারা একটা নিজস্ব ঐতিহ্য আছে, সেটাকে উনি পরিষ্কার করছেন না, এটাই চাই। তারপরে উনি ওইসব আজাদ কাশ্মীর করবেন। মুখ্যমন্ত্রীর এ ধরনের বিবৃতি দেওয়ার অর্থ হলো এগুলো পাকিস্তানের সংবাদপত্রে ছাপা হবে, এটা ভারতীয় সংবাদ মাধ্যমের জন্য নয়। থ্যাংক ইউ দাদা।